আর যেই ভগবানকে দেখেছে অমনি আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। এই কৃষ্ণ রে, সন্তান হারা জননী গান্ধারী আমি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, আমি অভিশাপ দিচ্ছি একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। যেই কথা বলেছেন ভগবান মিষ্টি হেসে বলে উঠলেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। সমস্ত পরিস্থিতি যিনি হাসি মুখে সহ্য করেন, আগামীকাল যিনি রাজা হবেন, অযোধ্যার রাজা, প্যান্ডেল তৈরি হয়ে গেছে, লাইট সব সুন্দর করে সাজানো হয়ে গেছে, গানের দল, নাচের দল, কীর্তনের দল, সমস্ত খাবার আয়োজন সব হয়ে গেছে। কারণ আগামীকাল অযোধ্যার রাজা হবেন রাম। আর ঠিক তার একদিন আগে মা কৈকেয়ী দেবীর মন্থরার চক্রান্তে পড়ে কি হলো না, তাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হচ্ছে। কথাটাকে যদি একটু গুরুত্ব দিয়ে ভাবেন যে আগামী কালকে যিনি 100 ছত্র গোটা পৃথিবীর রাজা হবে, তাকে আজকে জঙ্গলে চলে যেতে হলো 14 বছরের জন্য, সমস্ত গয়না কাপড় ফেলে দিয়ে বলকল বেশ পরে যাকে 14 বছরের মনে যেতে হলো। ভগবান রামচন্দ্র হাসি মুখে যাচ্ছেন, তিনি কিন্তু কাঁদতে কাঁদতে যাননি। ভগবান আপনাকে প্রতিটা পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ভাবেন সব তার ইচ্ছে, আপনাকে দুঃখী করতে ভগবানও পারবে না। কিন্তু আমরা সুখটা অন্যের উপরে, আমি সুখী হব কি করে, এই চাবিকাঠিটা অন্যের উপরে দিয়ে রেখেছি বাবা। আমি কি করে সুখী হব, এই চাবি আমার কাছে আমি রাখিনি, আমি অন্যের উপরে দিয়েছি। আমি ভেবেছি আমার স্বামী আমাকে সুখ দেবে, আমার সন্তান আমাকে সুখ দেবে, আমার ফ্যামিলি মেম্বার আমাকে সুখ দেবে, আমাকে গ্রামবাসী সুখ দেবে, এতগুলো আমি ভেবে নিয়েছি। আর যখন ভাবনার মতো কাজ হচ্ছে না, এই তখনই এখান থেকে দুঃখ উৎপত্তি হচ্ছে। 5000 বছর আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে মাঠে দাঁড়িয়ে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছেন, দুঃখের মূল কারণটা কি না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, আশা করবে না, এখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। গাছ লাগানোর দায়িত্ব তোমার, কিন্তু গাছে ফল ধরবে, আমি খাবো, এই যখনই ফল হবে না তখনই দুঃখ উৎপত্তি হবে। 2 ব্রাহ্মণ একটা বাড়িতে পুজো করতে গিয়ে পুজো শেষ করে তারা নিজের নিজের বাড়ি যাচ্ছে। এদিক থেকে একজন মাস্টার মশাই দেখা হয়ে গেছে। মাস্টার মশাই ব্রাহ্মণদের দেখে সাইকেল থেকে নেমে নমস্কার করে বললেন, কি ব্যাপার, পুজো হয়ে গেল? বলে, হ্যাঁ সরস্বতী পুজো ছিল, হয়ে গেছে। বললে, তাহলে আপনারা দুজন একই বাড়িতে পুজো করতে গেছেন? বললেন, হ্যাঁ। তা আপনার মুখটা দেখলে মনে হচ্ছে আপনি খুব খুশি, আর ওনার মুখটা দেখলে মনে হচ্ছে উনি খুব দুঃখ পেয়েছেন। আপনারা একই বাড়িতে পুজো করতে গেছেন? বলে, হ্যাঁ। একই খাবার খেয়েছেন? হ্যাঁ। একই বিছানায় শুয়েছেন? হ্যাঁ। একই মিষ্টি খেয়েছেন? বলে, হ্যাঁ। আপনাকে গামছাটা ভালো কোয়ালিটির দিয়েছে, আর ওনাকে মনে হয় মশারির মতো দিয়েছে। বললেন, না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। তাহলে মনে হয় পুজোর দক্ষিণা আপনাকে 200 বেশি দিয়েছে, ওনাকে কম দিয়েছে। বললেন, না, ওনাকেও 1001 টাকা দিয়েছে, আমাকে 1001 টাকা দিয়েছে। বললেন, একই বাড়িতে গেছেন, একই পুজো করেছেন, একই খাবার খেয়েছেন, একই দক্ষিণা পেয়েছেন, তাহলে আপনার মুখে এত আনন্দ, ওনার মুখে এত দুঃখ কেন? বলে, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম তখন উনি বলছিল জমিদার বাড়িতে পুজো হবে, দেখবি 2000 টাকা দক্ষিণা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। আর আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছি 500 দেবে, কিন্তু দিয়েছে 1000, তাই আমার এত আনন্দ। আর উনি ভেবেছিলেন 2000 দেবে, দিয়েছে 1000, তাই ওনার এত দুঃখ। তাহলে জমিদার বাবু কি তাকে দুঃখটা দিল বাবা? দুঃখটা তো আমি ভেবে নিয়েছি যে আমার ছেলে আমাকে দেখবে, আমার নাতি আমার বংশে বাতি দেবে, আমার জামাই আমার কথা শুনবে, আমার আত্মীয় পরিজন আমার সেবা করবে, এতগুলো আমি ভেবে নিয়েছি। আর যখন ভাবনা অনুযায়ী কাজ হচ্ছে না, এই তখনই গালে হাত দিয়ে বসছি, কি দুঃখ, কি দুঃখ, কি দুঃখ।
আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখাত সলিলে, আমি নিজের খোঁড়া গর্তে নিজে ডুবে মরছি। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ করো নয় গো মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভগবান গান্ধারী দেবীর দেওয়া অভিশাপ মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিক থেকে অর্জুন আসছে। আজ সারাদিন কৃষ্ণকে দেখেননি, তাই কৃষ্ণকে দেখবার জন্য অর্জুন আসছেন, এদিক থেকে ভগবান যাচ্ছেন। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। उलुध्वनि। मर्जी का ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। सुतवित नारी तीन आशाए, सुतवित नारी तीन आशाए, सुतवित नारी तीन आशाए, सुतवित नारी तीन आशाए। त्याग सके तो इन्हें त्याग मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे अलबेले राम। এমন সময় অর্জুন আর ভগবান মুখোমুখি দাঁড়িয়েছেন। অর্জুন বললেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? নীল পদ্মের মতো তোমার বদন, সেটা মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, কি ব্যাপার, কি হয়েছে কৃষ্ণ? ভগবান বললেন, তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে? বললেন, হ্যাঁ। কি অভিশাপ দিয়েছে বলো শুনি। ভগবান বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই কথা বলেছে অর্জুন হেসে ফেলেছেন। ভগবান বললেন, অর্জুন হাসলে কেন? অর্জুন বললেন, শোনো, আমার জেঠিমা যেমন তোমাকে অভিশাপ দিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আরেকজন মা, তিনি আমাকে অভিশাপ দিয়েছিল। আর তিনি কে? না, তিনি হচ্ছেন ভীষ্মের জননী, পতিত পাবনী মা গঙ্গা দেবী।
গঙ্গা দেবী আমাকে, মানে অর্জুন বলছে, আমাকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল, কেন দিয়েছিল? বললেন, আমি অর্জুন ভীষ্মদেবকে সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় তাকে শুইয়ে দিয়েছিলাম বলে সেই কষ্ট সহ্য করতে না পেরে ভীষ্মের জননী মা পতিত পাবনী গঙ্গা তিনি আমাকে বলেছিলেন, অর্জুন তুই এক মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তুই তোর পুত্রের হাতে মারা যাবি, আমি অভিশাপ দিচ্ছি তোকে। এবার বলো তো কৃষ্ণ, আমাকে যে অভিশাপ দিল আমি নাকি ছেলের হাতে মরবো, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলেরাই কেউ নেই। তাহলে গঙ্গা দেবী বলল আমি নাকি ছেলের হাতে মরবো, তাহলে এটা কি করে সম্ভব? আমার ছেলেরাই আগে মারা গেল, তাহলে আমি কি করে মরবো? তাহলে মিথ্যে হলো না? তাই আমার অভিশাপটা যেমন মিথ্যে হয়ে গেছে, তোমারও অভিশাপ মিথ্যে হয়ে যাবে, তুমি টেনশন নেবে না, চিন্তা করবে না। অন্তর্যামী ভগবান ভাবলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ভেতরে ভেতরে এত অহংকার, পতিত পাবনী গঙ্গার অভিশাপ তুমি মিথ্যে করে দেবে, তোমার অহংকারটাকে আগে চূর্ণ করতে হবে আমাকে। যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ বিশুদ্ধ জ্ঞান তার ভেতরে আসতে পারে না বাবা। অহংকার থাকলে শাস্ত্রের বিশুদ্ধ জ্ঞান তার ভেতরে প্রতিফলিত হতে পারে না। তাই অর্জুনের অহংকার চলে এসেছে, ভগবান ভাবলেন তাকে চূর্ণ করতে হবে, তাই ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দাও, এসব বাদ দাও অর্জুন, তুমি এখনো বলো তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে যে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াটা ছুটতে ছুটতে যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি না ধরে তাহলে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাহলে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে খবর পেলাম। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আজকে গান্ধারী দেবী দুহাত দিয়ে নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছে, মাথাটা পাথরে ঠুকছে, আর চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে বাপ দুর্যোধন, ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া, পরাণের দুর্যোধন রে, ওরে কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, আমারে দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে প্রাণ রবে না রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, ওই আমার দুর্যোধন রে, কোন বাদেশে আমি যাব তোর লাগিয়া। ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, এই মায়ের বুকে একবার ফিরে আয়, তুই ছাড়া যে আর আমার কেউ নাই, তুই ছাড়া আর কে মা বলে আমাকে ডাকবে, একবার ফিরে আয়। ওরে বনের আগুন
সবাই দেখে মনের আগুন দেখে না। বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় বাবা, বিরাট বড় জঙ্গলে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে সেই আগুন কেউ দেখতে পায় না রে। ওরে বনের আগুন সবাই দেখে মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে মনের আগুন দেখে না। আহা যে ফুল শুকায়ে গেছে কেউ আজি মনে রাখে না, মনে রাখে না। ওই আমার দেহে আর ওরে প্রাণ রবে না রে, এ দেহে আর ওরে খোকারে একবারে ফিরে আয়, ফিরে আয়। ওরে বাবলা পাখি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর প্রাণী রবে না রে। কোন বা দেশে যাব তোর লাগিয়া রে, ওই আমার দুর্যোধন রে। ওরে দুর্যোধন ফিরে আয় বাবা, ফিরে আয়। কোন বাদেশে ফিরে আয়, যাব তোর লাগিয়া রে, ওই আমি কোন বাদেশে ফিরে আয় বাবা, যাব ফিরে আয়। তোর লাগিয়া রে। মা গান্ধারী শতপুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছেন, আর পেছন থেকে ভগবান অমনি বলে উঠলেন মা। যেই মা বলে ডেকেছেন চমকে উঠেছেন গান্ধারী। কে কে তুমি? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, তুমি কে আমায় মা বলে ডাকলে? ভগবান অমনি পেছন থেকে বলে উঠলেন মা, এরকম বড় বড় হ্যালোজিন জেলে দিলে আমাকে দেখা যায় না মা, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জেলে দিলে আমাকে দেখা যায় না মা গো। কোটি কোটি সূর্যের আলোতে আমাকে দেখা যাবে না। ন তদ্ভয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যত গত্মান নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। সূর্যের আলোতে নয়, চন্দ্রের আলোতে নয়, টিউবলাইটের আলোতে নয়, হ্যালোজিনের আলোতে নয়, আমাকে যে আলোতে দেখা যাবে তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি না দিলে তুমি দেখতে পাবে না। দেখো মা আমি কে। আর অমনি গান্ধারী দেবী দেখলেন তার চোখের সামনে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে।
এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহের পূর্ব পশ্চিম, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহটার পূর্ব দিক আছে, পশ্চিম দিক আছে। বা এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক। ডান দিকটা পূর্ব, বাঁ দিকটা পশ্চিম, আর এদিকটা উত্তর। কোমর থেকে ওপরের দিকে উত্তর, আর কোমর থেকে নিচের দিকে হচ্ছে দক্ষিণ। আপনাকে খুঁজে বার করতে হবে বৃন্দাবন কোথায় আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানে ওই যমুনার কূলে, আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশীধ্বনি করে শ্যামে জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যামে জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী। ওগো কোন কমলে কমলিনী, কোথায় থাকে সখীগণ। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো বৃন্দাবন। কোন হরিব, কোনখানেতে হয় গো মহারাজ। ও বাবা ঠাকুর, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি ৩২ যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজায় কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা। গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে পাগল মন
ওরে মন রে মন আমার। ওরে পাগল মন মনে রে মন আমার। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ও দেখো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আগুন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আগে দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনে খানেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আগুন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আগুন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আগুন। তাই হিংসার দ্বারা কি করেছিলেন না, কুন্তী দেবীর ছেলে যুধিষ্ঠির আগে হলো বলে গান্ধারী একটা পাথর নিয়ে, তার পেটে সন্তান ছিল, পাথর নিয়ে পেটের মধ্যে আঘাত করতে 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 সেই একটা মাংসপিণ্ড সৃষ্টি হলো। আর ওই মাংসপিণ্ডটাকে মহামুনি বশিষ্ঠ একটা একটা করে 100টা মাটির কলসির মধ্যে ঘি দিয়ে ভিজিয়ে দিলেন। সেই 100টা কলসিতে 100 মাংসের টুকরো থেকে সৃষ্টি হলো কি না, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গদ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বহ্নাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গদ, কুণ্ডক, চিত্রক, মহারথ। হরি বল। 100টা ছেলে হিংসার দ্বারা সৃষ্টি হলো বলে তারা হয়ে গেলেন কি না, দুরাচারী, অত্যাচারী, পাপাচারী, সেই শতপুত্র যাদেরকে বলা হয় কৌরব। আর এনারা ধর্মের দ্বারা সৃষ্টি হলো, তাই এরা হলো ধার্মিক পঞ্চপাণ্ডব। মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নামে। যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, আর মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুরে
ছিল রাজা বব্রু বাহন না বব্রু বাহন নাম বব্রু বাহন নামে আর ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান আরে ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান হে মণিপুরে ছিল রাজা বব্রু বাহন নাম বব্রু বাহন নামে বব্রু বাহন নামে মণিপুরে ছিল রাজা বব্রু বাহন নাম বব্রু বাহন